18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ারকে আমাকে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে। কীভাবে এটা আমরা কনভার্ট করব, কারণ আমরা তো আগে দেখে আসছি। তাহলে এখন 18 কিলোমিটার পার আওয়ারকে আমরা কোথায় কনভার্ট করতে হবে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে এখন আমরা যদি এখানে লিখতে চাই 18 কিলোমিটার, নিচে কী হবে আমাদের? আওয়ার। এখন তো আমরা তো শিখে আসছি 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। তাহলে কত হয়ে যাবে? 1000 মিটার ডিভাইড বাই 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 কী হয়ে যাবে? সেকেন্ড হয়ে যাবে। তাহলে এখন এটাকে যদি আমরা কাটাকাটি করতে চাই, 2 শূন্য কাটা 2 দিয়ে যদি কাটাকাটি করি, 5 দুগুণা কত হবে? 10, 18 দুগুণা কত হয়ে যাবে? 36। তাহলে কত হয়ে যাবে? 5 ভাগ কত হয়ে যাবে? 18। এখন এই 18 যদি কাটা হয় তাহলে আমাদের কত থাকে এখানে? 5 মিটার পার কত হয়ে যাচ্ছে? এটা সেকেন্ড হয়ে যায়, 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই কি হবে? আমাদের একটা অ্যান্সার হয়ে যাবে। এটা ছিল কিলোমিটার থেকে আওয়ার, কিলোমিটার থেকে আওয়ারে কনভার্ট। এখন আমরা দেখব মিটার পার সেকেন্ড থেকে 50 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা কোথায় কনভার্ট করব? কিলোমিটার পার কোথায় চলে যাওয়া? আওয়ারে কনভার্ট করব। অর্থাৎ ছোট থেকে আমরা বড়তে কনভার্ট করতে চাই। তাহলে কি করতে হবে? এখানে 50 মিটার, উপরে আছে আমাদের মিটার, নিচে কি আছে আমাদের? সেকেন্ড। এখন আমরা এখান থেকে বলতে পারবো 50 ইন্টু মিটার। এখন এখানে একটা খেয়াল করো, মিটারটা যেহেতু আমাদের ছোট ছিল, তাহলে ছোট থেকে যদি বড় এককে যায় তাহলে কি করতে হয়? আমাদের ভাগ করতে হয়। তাহলে কত দ্বারা ভাগ করব? আমরা দেখে আসছিলাম 1 কিলোমিটার সমান কত মিটার বলছিলাম আমরা? 1000 মিটার। তাহলে এখানে আমরা মিটারকে কত দ্বারা ভাগ করব? 1000। তাহলে কি হবে? 1 ডিভাইড বাই কত হয়ে যাবে? 1000। তখন এটা কিছু হয়ে যাবে? কিলোমিটারে হয়ে গেছে। তাহলে এটা কি হয়ে গেল? কিলোমিটার। আর এখন এখানে সেকেন্ড আছে, সেকেন্ড হচ্ছে ছোট আর আওয়ার হচ্ছে বড়। আমরা তো জানি 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। কিন্তু এখানে আমাদের আছে কি? সেকেন্ড। তাহলে ছোট থেকে আমরা ঘন্টা যাব, আওয়ারে যাব। তাহলে ছোট থেকে বড়তে গেলে কি করতে হয়? আমি এখানে লিখলাম ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হয়। তাহলে কত দ্বারা ভাগ করব আমরা? 1 ভাগ কত হয়ে যাবে? 3600 কি হয়ে যাবে? এটা আওয়ার হয়ে যাবে। এখন আমাদের এখানে 50 এটা তো 1 ভাগ 1000, এর সাথে এটা কি আকারে আছে ভাই? ভাগ আকারে আছে। ভাগ থাকলে গুণ হয়ে যাবে, গুণ হলে এটা কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। তাহলে উপরে আমাদের কত হবে? 3600, নিচে কত হবে? 1। তাহলে 2 শূন্য এখানে কাটা, 18 দুগুণা কত হয়? 36, 5 দুগুণা কত হয়ে যাবে? 10। 50 ইন্টু 18 ডিভাইড বাই কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে এখন এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে যদি আমরা কাটাকাটি করতে চাই তাহলে 5 অক্ষে 5, 5 দশে কত হয়? 50। তাহলে 18 দশে কত হয়ে যাবে? এটা 180 কিলোমিটার পার কি হয়ে যাবে? এটা আওয়ার হয়ে যাবে। 180 কিলোমিটার পার কি হয়ে যাবে? আওয়ার। এখন এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে কেন, দেখো আমরা তো আর সবসময় এতভাবে কনভার্ট করতে পারবো না। তুমি এখানে একটা জিনিস মনে রাখবা, যেমন দেখো তুমি যদি বড় থেকে ছোটতে যাও তাহলে উপরে কত থাকবে? ছোট কত? এটা 5। তাহলে উপরে কত থাকবে? 5 থাকতে হবে, আর নিচে কত হইতে হবে? 18 হইতে হবে। এটা কোথায়? আমরা কিলোমিটার হচ্ছে বড় আর মিটার হচ্ছে ছোট। তাহলে বড় থেকে যখন ছোটতে যাব তাহলে কি করতে হবে? ছোটতে যেহেতু যাচ্ছে তাহলে ছোটটাকে উপরে রাখবো, আর বড়টাকে কোথায় রাখবো? আমরা নিচে রাখবো। আবার এখানে যখন মিটার, তাহলে মিটার ছোট আর কিলোমিটার হচ্ছে বড়। তাহলে এখন এখানে কি করব? বড়টাকে আমরা উপরে রাখবো আর ছোটটাকে কোথায় রাখবো? এই 5টাকে নিচে রাখবো। তাহলে আমরা এইভাবে এটা এখান থেকে মনে রাখতে পারবো। বলা হচ্ছে একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে কত মিটার চলবে? এখন তাহলে এখানে আমরা যদি দেখতে চাই, সহজ কথা এটা আমরা বুঝতে চাই, কিলোমিটার থেকে তোমাকে কোথায় কনভার্ট করতে হবে? মিটারে চলবে। আর এখানে কি ঘন্টা থেকে তোমাকে কোথায় যাইতে হবে? সেকেন্ডে যাইতে হবে। তাহলে আমরা তো বুঝতে পারতেছি এই প্রশ্নটা দেখে। এখন আমরা সলিউশনের ক্ষেত্রে দুইটাভাবে করতে পারবো, আমরা যার যেটা সুবিধা সেটা করব। দেখো আমি দুইভাবেই দেখাই দিচ্ছি, ঠিক আছে, কীভাবে সলিউশন করতে হবে। তাহলে আমরা তো জানি যেহেতু কিলোমিটার আর ঘন্টা দেওয়া আছে, তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান কত জানি আমরা বলতে পারবো? আমরা জানি 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। আর আমরা এখান থেকে জানি 1 ঘন্টা সমান কত সেকেন্ড জানি? আমরা 3600 সেকেন্ড জানি। তাহলে আমরা লিখতে পারবো এখানে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 1 ঘন্টা ইকুয়াল টু 3600 সেকেন্ড।
তাহলে এখানে কত কিলোমিটারের কথা বলা আছে আমাদের? 180 কিলোমিটার। তাহলে 180 কিলোমিটার, 1 কিলোমিটার সমান যদি 1000 মিটার হয়, তাহলে 180 কিলোমিটার সমান কত হবে? তাহলে সুতরাং আমি এখান থেকে লিখতে পারবো 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার, 180 কিলোমিটার ইকুয়াল টু কত হবে? 180 আর এখানে 3টা শূন্য, এত মিটার। এখন আমরা এটা কিলোমিটার পাইলাম। এখন এখানে বলছে আমাদের প্রতি মিটার প্রতি সেকেন্ডে কত মিটার চলবে, এটা আমাদের কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে আমি লিখতে পারবো, যেহেতু 1 ঘন্টা সমান কত বলছে আমাদের? 3600 সেকেন্ড। তাহলে এখানে আমি বলবো যে 3600 সেকেন্ডে যায় এত মিটার। এখান থেকে দেখো আমি লিখতে পারবো 3600 সেকেন্ডে যায়, 3600 সেকেন্ডে যায় 2 3 এত মিটার। তাহলে বলো তো ভাই, এখন আমরা যদি প্রতি সেকেন্ডে বলে, প্রতি সেকেন্ড মানে কয় সেকেন্ড আমাদের? 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কম যাবে না বেশি যাবে? যদি 3600 সেকেন্ডে এত যায়, তাহলে 1 সেকেন্ড অবশ্যই কম লাগবে। কম হলে কী করতে হয়? আমরা ঐকিক নিয়ম অনুযায়ী ভাগ করতে হয়। তাহলে আমরা ভাগ করে দেই, 180 3টা শূন্য ডিভাইড বাই কত হয়ে যাবে এখানে আমাদের? 3600। 2 শূন্য 2 শূন্য কী হয়ে গেছে? কাটা। এখন এখানে কত থাকে? আমরা যদি কাটাকাটি করতে চাই তাহলে কত হয়ে যাবে এখানে আমাদের? 1800। 36, 18 দুগুণা কত হচ্ছে? 36। তাহলে সব মিলায় কাটাকাটি করলে এখানে কত থাকে আমাদের? 50 মিটার। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা কতটুকুন পেলাম এখানে আমাদের? 50 মিটার। হাজার। এটা আমাদের কি হবে? একটা অ্যান্সার। এখন এটাকেই যদি আমরা আরেকভাবে করতে চাই, তাহলে অর হিসাবে করতে চাই, তাহলে তখন কি করতে পারবো? এটা আমরা দেখো তো এখানে কত কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে? বেগ। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে? আমরা লিখতে পারবো দেওয়া আছে বেগ ভি ইকুয়াল টু 180 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু এটা আমাকে কোথায় বের করতে বলছে? কিলোমিটার পার ঘন্টা থেকে আমাকে বলছে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা তো দেখছিলাম কীভাবে 180 ইন্টু, এখন যেহেতু এটা আমরা কোথায় যাচ্ছি? কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাবে, তাহলে অবশ্যই ছোটোতে যাচ্ছে, তাহলে ছোটোটাকে উপরে রাখবো। তাহলে উপরে কত হবে? 5, নিচে কত হয়ে যাবে আমাদের? 18। এই 18কে 18 একটা শূন্য, তাহলে 5 10 কত হয়ে যাবে? 50 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, এটা কি হবে আমাদের? অ্যান্সার হয়ে যাবে। এখন আমরা আর একটা অঙ্ক তাইলে করি। একটি ট্রেন প্রতি সেকেন্ডে 20 মিটার অতিক্রম করলে গতিবেগ কিলোমিটার পার ঘন্টা এককে কত বলছে? তাহলে এখানে কি আমাদের যেটা দেওয়া আছে সেটা কিসে দেওয়া আছে? এটা 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে 20 মিটার পার সেকেন্ড থেকে আমাকে কোথায় যেতে হবে? কিলোমিটার পার আওয়ারে যাইতে হবে। তাহলে সহজ হিসাব, আমরা সলিউশন দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে আমাদের? দেওয়া আছে। তাহলে দেখো যেটা দেওয়া আছে সেটা আমরা লিখতে পারবো প্রতি সেকেন্ডে 20 মিটার। তাহলে বেগটা আমরা লিখতে পারবো বেগ ভি ইকুয়াল টু, বেগকে কী দ্বারা প্রকাশ করা হয়? ভি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ডকে আমাকে যাইতে হবে কোথায়? কিলোমিটার পার ঘন্টা এককে প্রকাশ করতে বলছে। ভালো কথা। তাহলে আমাদের 20, এখন মিটার থেকে কোথায় যাচ্ছি আমরা? কিলোমিটারে যাব। তাহলে অবশ্যই কি করতে হবে? যেহেতু বড়তে যাচ্ছে তাহলে উপরে কত হবে? বড়, আর নিচে কত হবে? ছোটো। তাহলে 5 অক্ষে 5, 4 5 20, আর 4 18 কত হয়ে যাবে? 72। কী হয়ে যাবে এটা? কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে। এটাই আমাদের কি হবে? অ্যান্সার হয়।